Guys, welcome back to another episode of Game On with, it's a different show, Bouncer with Amin, and today we have Neon and On. Finally, এই শোতে অ্যাকচুয়াল স্পোর্টস ক্রিয়েটর আসছে একটা, বাট আমার নিয়নকে নিয়ে একটা অবজেকশন আছে। ইয়েস, তুমি কনস্ট্যান্টলি যখন বাংলাদেশ এরকম ম্যাচটা হারে তুমি খুবই আপসেট হয়ে যাও, খুবই উত্তেজিত হয়ে যাও, কখনো ওরকম ব্যাশিং করো না, বাট আমার কাছে মনে হয় তোমাকে যদি এরকম সিচুয়েশনে ফেলি তাহলে কেমন হইতো? আমি যদি ক্রিকেট খেলতেই পারতাম তাহলে তো মানে আমি ক্যামেরার সামনে আসতাম না, বাট আমার কাছে মনে হয় এটা অবশ্যই চেষ্টা করা দরকার। এই জন্য আজকে উই উইল পুট নিয়ন এন্ড অন ইন দ্য সেম সিচুয়েশন, যেসব সিচুয়েশনে বাংলাদেশ খুব ক্লোজলি গেমটা হারছে, এন্ড উইল ফাইন্ড আউট ইফ হি ক্যান ওভারকাম, বিকজ মুখে তো সবাই বলতে পারে, বাট মাঠে আসলে কি হয় দেখি। লেটস গো। ওকে নিয়ন, ফার্স্ট তোমার জন্য একটা কুইজ। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ 2016, 2 রান দরকার 3 বলে, ম্যাচে কে জিতছিল? আনফরচুনেটলি ইন্ডিয়া জিতছিল। ওকে, সেম সিচুয়েশন, বাট টুইস্ট হচ্ছে তুমি স্ট্রেট মারতে পারবা শুধু, আর শুধু 6 মারতে হবে। আমি রান নিতে পারবো না? না, 3 বল 2 রান। তার মানে বাংলাদেশি ক্রিকেটাররা যেটা করে নাই সেটা আমিও করতে পারবো না। মানে কি চমৎকার রেপ্লিকেট করতেছি আমরা। রেডি? আমি কিন্তু অফ স্পিনার। অফ স্পিনার। 3 বল 2 রান নিতে হবে। 2 রান। রেডি? ওয়াইডে রান নাই। ওরে ইস, ফিল্ডিং দেখছো? তোমার এটাও মাথায় রাখতে হবে যে তোমাকে গালি দিচ্ছে অনেক। কেন? প্রেসার। প্রেসার তো, হ্যাঁ। ওকে নিয়ন, 2 বলে 2 রান। ওকে জিতছো। বাট আমার কাছে মানে এটা অ্যাকনলেজ করা খুব ইম্পর্টেন্ট যে ওইটা আসলে অনেক প্রেসার সিচুয়েশন ছিল। ওইরকম প্রেসার সিচুয়েশনে আমাদের প্লেয়াররাও চায় না এই ম্যাচটা হারতে, 100% কোনো প্লেয়ারই চায় না। প্লাস অলসো এটাও মাথায় রাখতে হবে যে ওখানে আমি বল করতেছিলাম না। And now field report. আপনি বাংলাদেশে খেলা দেখেন, কি মনে হয় বাংলাদেশ কোন স্টেজ পর্যন্ত যাবে? সেমি, আই হোপ সেমিফাইনাল। সুপার 8 উঠবে, যেহেতু শ্রীলঙ্কা একটা ডিফিকাল্ট অপোনেন্ট ছিল নেপাল আর নেদারল্যান্ডের সাথে, আই হোপ জিতবে। ফাইনাল পর্যন্ত কারো আশা নেই? না, একদমই নাই। আই রিয়েলি হোপ যে হচ্ছে কি বাংলাদেশ ফাইনালে যায়। আমি ক্রিকেটের অনেক বড় ফ্যান। আচ্ছা, আপনি যদি মনে করেন যে ইন্টারন্যাশনাল ম্যাচে লাস্ট বলে যদি উইকেট পাইতেন, আপনি কোন সেলিব্রেশনটা করতেন? সেলিব্রেট করো না? সেলিব্রেশন প্রবাবলি সাকিব যেটা করে বেসিক্যালি, যে দ্যাট ওয়ান। মেসির জার্সি খুলে সেলিব্রেশন উইকেটের জন্য। ওটা আমার ফেভারিট। মাইন উড বি সু রোনালদো। সু ক্যান ইউ ডু ইট? আমাদের ক্রিকেট টিমের প্লেয়াররা যদি চুই ঝাল খেয়ে নামে মাঠে, তাহলে ভালো পারফর্ম করবে নাকি খারাপ পারফর্ম করবে? বেটার পারতো। কেন মনে হয় আপনার কাছে বেটার যে চুই ঝাল খেলে বেটার পারফর্ম করবে? কারণ খাইলে তো এনার্জি থাকবে, তাই না? আমার মনে হয় যত চুইজাল তো অল্প খাইলে তো পেট ভরবে না, বুঝছেন? যত খাবে তত খাইতে মন চায়। তো তাদের তামিম ইকবাল বা রোহিত শর্মার মধ্যে পেট বেড়ে যাইতে পারে, বা মাস্টারের মধ্যে ফিটনেসটা একটু কম হইতে পারে। খুলনার চুইজাল খেলে এমনি খুলনার পিপল আর এনার্জেটিক, আই থিংক সো আই গেস চুইজাল খেলে ওরা আরো এনার্জেটিক হয়ে যাবে। এটা কোনো কথা না, অনেক প্লেয়ার্স আছে যারা ফিটনেস মানে ওভার ফিটনেস, যেমন রোহিত শর্মা, ঋষভ পান্থ। এটা মনে করেন চুইজাল খাক, মোটা হোক, একটু জোর হোক, অ্যাটলিস্ট 6টা মারবে। স্পেশালি তৈদ হাসান, সরি কার নাম, তৈদ হৃদয়, ও যে ঠিক না, ওর 6গুলো আপাতত অনেক বড় বড়, ওর খায় পোলারের মতো হইতে হবে। এখনো ডিবেটে যায় না, কারণ যে ফিটনেস খেলাধুলা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমরা খুব মনে হয় ইনশাল্লাহ খুব ভালো খেলতে পারবে। আপনার কি মনে হয় সহজ টিমের সাথে খেলা পারছে দেখে নাকি ভালো টিমের সাথে ভালো করবে? ভালো টিমের সাথে ভালো খেলবে এবং খারাপ চেষ্টা করবে। আপনার কি মনে হয় আগের যত প্লেয়ার আছে যে মুশফিক এরা থাকলে ভালোই তো, নাকি যারা এখন ইয়াং আছে ওরা ভালো করবে? আগে যারা ছিল তাদের তো এখন তো বয়স তো ইয়ে, এখন বাংলাদেশের মানুষ তো বেশিরভাগে একটু আরামত পালি এমনি প্যাড হয়ে যায়। এখন ছেলেবেলাটা একটু খুবই ভালো, আর খেলাগুলো আমারই খুবই ভালো লাগে বাংলাদেশ। আর সাপোর্টটা ছিল আগের কালে যেটা পাকিস্তানের শোয়েব আখতার, আমার খুব মানে হেভি ভালো লাগতো। বাংলাদেশে কোন বলারটা সবচেয়ে বেশি ভালো লাগে? আমার সবচেয়ে সাকিব আল হাসান।